আগেই একটা কথা বলে দিচ্ছি, এই যে ল্যাংড়াকে কিন্তু আমি ল্যাংড়াই বলবো না, আমি কোনো ল্যাংড়াকে কিন্তু ছোট করছি না। হ্যাঁ বন্ধুরা, আমি ওই খানকি মাগেই বলবো, কিন্তু আমি কোনো খানকি মাগেকে অপমান করছি না, ঠিক আছে? কিন্তু এর নাম আছে, বাট আমি এর নাম নেব না, ঠিক আছে? হ্যাঁ, এই খানকির নাম আছে, কিন্তু আমি এই খানকির নাম নেবো না, ঠিক আছে? পেরেছি তোমার মতো বলতে? বাল আমার চলে এসেছে সোশ্যাল মিডিয়ায় মুখ চোদন মারতে। লাউড়া বাড়িতে কোনো কাজ কাম নাই, আমি মুখ চোদন মারা, আর এই মুখ চোদন মারা গেলে আমাকে রোস্ট করতে হবে আবার। আর আমি যদি রোস্ট না করি তাহলে বলবে যে কি এরা লাউড়া চলেই যাবে যে প্রতিবাদ করার লোক হয় না। লাউড়া আমার মুখের ভাষা সাদা খারাপ হয় না ভাই, এদের জন্য মুখের ভাষা আমার খারাপ হয়। আমি মুখের ভাষা খারাপ করতে চাই না, ভদ্রভাবে এই স্বাধীন নাগরিক হিসাবে ভারতবর্ষে সুন্দরভাবে থাকতে চাই, কিন্তু এরা আমাকে ভদ্রভাবে থাকতে দিবে না, আমি বুঝে নিয়েছি। এই সোশ্যাল মিডিয়া ফেসবুকে ওই যে প্ল্যাটফর্মে এসেইলে ওরা মুখ চোদন মারবে এরা। বাল আমার একটা কথা বলি ল্যাংড়া, ঠিক আছে? এই যে এখন নাচানাচি করছো না, একদম করো না। পয়েন্টে দেবো, জয়েন্টে ভেতা ধরাবো। আর তুমিও যা মুখ চোদন মারামারি করছো না, করিও না, কারণ তুমি পয়েন্টে দিবে জয়েন্টে ব্যথা হবে, আর আমি জয়েন্টে দেবো পয়েন্টে ব্যথা হবে, বুঝতে পারছো? পেরে নিয়েছো, বুঝতে পারা কথার মানেটা কি বলেছি। বস্ত্র পরে পাঠ করতে হয়, সেখানে জুতো পরে, ঠিক আছে, পাঠ করছে। এই গুবেন্দু বাবু পেছন চুলকাচ্ছে, মাথা চুলকাচ্ছে, ওই গীতাটাকে নিয়ে মানে ছাতা বানিয়েছে রোদ যাতে না লাগে, সেগুলো নিয়ে প্রতিবাদ কোথায়? গবের গাধা মূর্খ দলগুলো। হ্যাঁ, গোবিন্দু ভাবে ওখানে গিয়েছিল, মাথায় গীতা দিয়ে পেছন চুলকাচ্ছিল, সামনে চুলকাচ্ছিল, সবই চুলকাচ্ছিল, সেটাও মেনে নিলাম। তুমি বাল বাড়িতে কি মুড়াচ্ছিলে আমাকে সেটা কথা বলো তো? ও তো চুলকাতেও গিয়েছিল ওখানে, সত্যিকার সনাতন বলে ওখানে গিয়েছিল। তুমি মানে কি বাড়িতে বিড়ি মুড়াচ্ছিলে যে তুমি ওখানে যাওনি, ফেসবুকে এসে মুখ চোদন মারছো? ওখানে যেতে আগে তারপরে তুমি মুখ চোদন মারতে আমি শুনে নিতাম, আবার বলছো এদের প্রতিবাদ করবে না। আরে বাল, ওখানে শ্রমিক কোনো খারাপ কাজ করিনি বাল, তো কিভাবে বোঝাবো বলতো আমি? সে অন্যায় করেছিল, তুই কেন অন্যায় করলি? তুই কেন ছেলে লোকের গায়ে হাত তুললি, এটা বলতো? হ্যাঁ, ও অন্যায় করেছিল, তাই তো এটাতে বলেছিস। ও কেন অন্যায় করেছিল তুই এটাও বলতে চাইছিস, ও মূর্খ এটাই বলতে চাইছিস না? এবার এর উত্তর তোকে আমি বলছি, ঠিক আছে? শুন তাহলে মন দিয়ে। তোমাকে যদি আমি বলি দিদি দাও আমাকে, তুমি দিবে না, তুমি বলছো দিব না, ফের আমি তোমাকে বলছি আমাকে একটু দাও, ফের তুমি বলছো দিব না, ফের আমি তোমাকে বলতে চাই একটু দাও, ফের তুমি দিবে না, বলছো মেয়ে এটা আমাকে ধলি দিলা। বাল ওই মতন ওখানে ও বারবার বলেছে এটা থেকে আমিষ আছে, বলছে নেই, আছে নেই, আছে নেই, খাবার পর যখন বলছে কি আমিষ, তখন তো মারবেই, এটা স্বাভাবিক। তুমি আমাকে ছেড়ে দেবে তোমাকে দেওয়ার কথা বলে বাল, বলো তো? লাউড়া, আর দেখো বন্ধু কর, উল্টা পাল্টা ভাবিও না তোমরা, তারা উল্টা পাল্টা ভেবে নিচ্ছ, ঠিক আছে? আমি কিন্তু শিক্ষা দেওয়ার কথা বলেছি, কারণ ওর বুদ্ধি বেশি না, আমরা মূর্খ। বাল ছাল বলছে না ও, বাল আমার উল্টা পাল্টা অন্য জায়গাতে ভাষণ মারিস। তোকে এতদিন দেখতে পাইনি সোশ্যাল মিডিয়াতে বিডিকে মিডিয়া, কারণ বিডিকে মিডিয়া ব্যস্ত ছিল, তোমরা জানোই। বিডিকে মিডিয়া খালি ভিডিও করে না, বিডিকে মিডিয়ার একটা স্টুডিও স্মুথ ফটোগ্রাফি বলে, ওই স্মুথ ফটোগ্রাফির জন্যই ব্যস্ত ছিলাম আমি, অনেক চাপ ছিল আমার উপরে, গলা টলা বসে গেছে, সারাটা যে কাজ টাজ অনেক কিছু ঝামেলা ছিল তার জন্য। তো কী দেখছো, তোমরা বিয়ে করছো, স্মুথ ফটোগ্রাফিতে যোগাযোগ করো আমার সাথে, ঠিক আছে? সব কিছু কাজ করে দেবো, ক্যামেরা সেই এইচডি কোয়ালিটির। তো ওটা বাদ দাও, প্রমোশন করা হয়ে গেল। এই বলে একে নিয়ে কী করো বলো? এখানে আর ভিডিও দেখতে যাও তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, এবং কমেন্টে বলে যাও এরও ভিডিও দেখতে যাও, এই খানিকেরও ভিডিও আমি দিয়ে দেবো, ঠিক আছে?